আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে এই সাম্প্রতিক যে নিউজটা আছে এটা আপডেট নিউজ, যেটা বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট রয়েছেন রানিং তাদের জন্য এই বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো যেটা নিউজ পাওয়া যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর যে সম্ভাব্য যে তারিখ সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। কারণ আপনারা মোটামুটি সকলেই জানেন যে অনেক ক্যাম্পাসে অনেক সহিংসতা, তারপরে হচ্ছে কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও অনেক কিছু কিন্তু অনিয়ম কিন্তু ছিল স্বাভাবিক। তো আবার হচ্ছে অনেক ডিন, তারপর হচ্ছে উপাচার্য অনেকে পদত্যাগ করেছেন, নতুন অনেকে নিয়োগ করা হয়েছে। তবে হ্যাঁ, যে সিদ্ধান্তটা এসেছে যে আনুমানিক সম্ভাব্য যে তারিখ কবে খোলা আপনাদের প্রতিষ্ঠানগুলো, তো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস যে শুরু কবে এটা একটু জেনে রাখেন। আচ্ছা, তো প্রতিবেদনে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ 22 সেপ্টেম্বর। ঠিক আছে, আজ রবিবার 8ই সেপ্টেম্বর সিনেট ভবন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন, আশা করি সকলেই জানেন, বিভিন্ন অনুষদের যে ডিন এবং হল প্রবেস্টার এক মিটিংয়ে এমন প্রাথমিক সিদ্ধান্ত আসে। আর এর আগে শুক্রবার 6ই সেপ্টেম্বর 10 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু করার ঘোষণা করবেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তো রিসেন্ট তারিখ হচ্ছে 22 সেপ্টেম্বর। ওকে, আর বিশেষ করে এটা আপনাদের লাইফের অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চাকরির প্রত্যাশী যারা রয়েছেন, বিশেষ করে গভর্নমেন্ট জবের প্রতি। কারণ আপনাদের এই অনার্স লেভেলটা শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি নয়, অন্য সকল ইউনিভার্সিটির জন্য আহ, আপনাদের ক্যারিয়ারের জন্য বিশেষ করে এই অনার্সের 4 বছর অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর জানতে চাইলে যে বিজয় 71 হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর সম আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এই মাসের শেষের দিকে ক্লাস শুরু হবে। 22 সেপ্টেম্বর এমন একটি তারিখ প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে, তো 22 সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যাবতীয় যত কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে ক্লাস সচরাচর নর্মালভাবে শুরু হয়ে যাবে। তো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা। ওকে, সো এই ছিল এখনকার নিউজ। তো নিয়মিত হচ্ছে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন অবশ্যই। ওকে, সো এখন আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি।